নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যেটি হয়তো আপনারা কখনো খাননি। পাপড়ি চাট তো আপনারা প্রায় সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সিঙ্গারা চাট। সিঙ্গারা চাট হয়তো আপনারা কেউ এখনো পর্যন্ত খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি কিভাবে সিঙ্গারা চাট তৈরি করছি, নিজের হাতে আপনারাও এইভাবে সিঙ্গারা চাট বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ খেতে। এই সিঙ্গারা চাট খাওয়ার পর আপনারা আর কখনো দোকান থেকে পাপড়ি চাট কিনে খাওয়ার কথা মনেই করবেন না। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিঙ্গারা চাট কিভাবে বানাতে হবে। আলু মটর সিদ্ধ করে পাপড়ি চাটের জন্য রেডি করা হয়, কিন্তু আমি এখানে আলু মটর দিয়ে ঘুগনি তৈরি করব। তার জন্য আমি সারা রাত মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রথমে এই মটরগুলো আমি সিদ্ধ করে নেব। জল পাল্টে আমি দিয়ে দেব প্রেসার কুকারে। আমি নিয়েছি প্রেসার কুকার। এর মধ্যে এখন আমি মটরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব জল। মটর ঠিকঠাকভাবে সিদ্ধ হবে তেমন পরিমাপ মতো জল দিয়ে নিতে হবে। আমি আঙুল ডুবিয়ে দেখে নেব কতটা জল দিলাম। আমি এতটা জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু লবণ, আর ভালো কালার আসার জন্য দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোটা জিরে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দেব জিরে বাটা। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলু আর মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব। আলু আমি আগে থেকে ভেজে নিইনি। এইভাবে রান্না করলে মটর আর আলু একসঙ্গে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও ঠিকঠাক হবে। আমি ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলো ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব যে মটর সিদ্ধ করে রেখেছিলাম, সেই মটরগুলো। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর যে জলটা ছিল সেই জলও আমি ফেলে দেব না, একসঙ্গে দিয়ে দেব। ঠিকঠাকভাবে রান্না হওয়ার জন্য আরও কিছুটা জল আমার এর মধ্যে অ্যাড করতে হবে। আমি আরও একটু জল দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি।
এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। দেখুন ঘুগনিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঘুগনিটা নামিয়ে নেব। আমার ঘুগনি রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি ঘুগনিটা রান্না করে নিয়েছি। এবার আমি সিঙ্গারা চাট তৈরি করার জন্য চলে যাব। সিঙ্গারা চাট তৈরি করার জন্য ঘুগনি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। আমি এখানে সিঙ্গারা চাট তৈরি করার জন্য 2টো সিঙ্গারা নিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি, তেঁতুলের জল, টক দই, চাট মশলা। এদিকে আমি নিয়েছি নানান রকম ফল টুকরো করে কেটে নিয়েছি। এখানে কমলালেবু, পেয়ারা আর আপেল আছে। আপনাদের কাছে আরও ফল থাকলে আপনারা আঙুর, কলা, বেদানা এইসব ফলও নিতে পারেন। গ্রেট করে নিয়েছি গাজর, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেকটা পাতিলেবু। এবার আমি একটি প্লেটে সিঙ্গারা চাট তৈরি করব। সিঙ্গারাগুলো টুকরো করে করে নিচ্ছি আমি 2টো সিঙ্গারা দিয়ে 2 প্লেট সিঙ্গারা চাট তৈরি করব। 1 প্লেটের জন্য একটা সিঙ্গারা লাগবে। ছোট ছোট করে ভেঙে এইভাবে সাজিয়ে নিতে হবে। তারপর উপর থেকে আমি দিয়ে দেব রান্না করা ঘুগনি। সিঙ্গারার উপর দিয়ে রান্না করা ঘুগনিটা ভালোভাবে সাজিয়ে নিতে হবে। আমি ঘুগনি ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি আর শসা কুচি প্রথমে দিয়ে দেব। পেঁয়াজ আর শসা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ফলগুলো উপর থেকে সাজিয়ে দিতে হবে। নানান রকম ফল কিন্তু এখানে ব্যবহার করা যায়। ফল দিয়ে সাজিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ধনেপাতার চাটনি। চাটনিটি আমি নিজেই তৈরি করেছি। ধনেপাতার চাটনি রেসিপি আমি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। চারিদিকে বেশ সুন্দর করে সাজিয়ে ধনেপাতার চাটনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেঁতুলের জল। তেঁতুল গুলে আমি তেঁতুলের কাঁধ মতো তৈরি করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টক দই। টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে। টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কেচাপ। তারপর দিয়ে দেব একটু বিট লবণ। এবার দিয়ে দেব চাট মশলা। উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব টক ঝাল চানাচুর। আপনারা চাইলে ভুজিয়া দিয়ে দিতে পারেন। আমি এখানে চানাচুর দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু লেবুর রস। আমার সিঙ্গারা চাট কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। বন্ধুরা আপনারা এইভাবে একদিন হলেও বাড়িতে সিঙ্গারা চাট বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ হয় খেতে, জিভে জল এনে দেওয়ার মতো স্বাদ হয়। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।